আজকে আমরা দেখব কিভাবে খুব সহজেই এমএস এক্সেলে কিউআর কোড রেডি করা যায় এবং কোনো ঝামেলা ছাড়াই খুবই স্বল্প সময়ে। তো চলুন শুরু করা যাক। তো কিউআর কোড রেডি করার জন্য আমার যে সেল, কলাম বা রো দরকার সেগুলোকে আমি একটু সিলেক্ট করে প্রথমত এটা সাইজটা ঠিক করে নেব। আমি এই সেলগুলো সিলেক্ট করলাম, সিলেক্ট করে ফরম্যাটে গিয়ে রো হাইটে আমি রো দিয়ে দিলাম হচ্ছে 75, ওকে, এবং কলামে গিয়ে কলাম দিয়ে দিলাম হচ্ছে 20, ওকে। দেখুন আমি কিন্তু সাইজ নিয়ে নিয়েছি। এখন এগুলোকে পুরোটা আমি অল বর্ডার দিয়ে দিলাম, বর্ডার দিয়ে দিলাম। এখন আমি যদি এখানে কিছু নাম লিখে নেই, ASSIT, অসিত, অমিত, ইউটিউব বা কোনো মোবাইল নাম্বার 019, মোবাইল নাম্বার লিখে নিয়েছি, কিন্তু মোবাইল নাম্বারের সামনে জিরো থাকতেছে না। এই জন্য এটাকে আমাদের টেক্সট ফরম্যাট করে দিতে হবে। আমরা নাম্বারে গিয়ে এটাকে টেক্সট ফাংশনে দিয়ে দেব, দিয়ে এখন যদি আমরা জিরো দিই দেখুন নাম্বার চলে এসেছে, বাস। তো এটাকে আমরা মিডিল অ্যালাইনমেন্ট এবং বোল্ড করে দেই, এবং যেহেতু স্পেস আছে আমরা এগুলোকে একটু বাড়িয়ে দেই। তো দেখুন বা এটাকে আমরা সেন্টারেও দিয়ে দিলাম। এখন এগুলো আমি কিউআর কোড রেডি করব। তো এই জন্য আমরা চলে যাব হচ্ছে ইনসার্টে। তো ইনসার্টে গিয়ে যে অ্যাড ইন, তো অ্যাড ইনটা অনেকে ইনেবল থাকতে পারে বা নাও থাকতে পারে। এই জন্য কার যদি না থাকে, এই জন্য ফিলে গিয়ে যেটা করবেন, অপশানে গিয়ে কাস্টমাইজ রিবনে গিয়ে এখানে অল কমেন্টসকে সিলেক্ট করে এখান থেকে অ্যাড ইন, এই যে অ্যাড ইন যেটি আছে এটিকে জাস্ট যে ট্যাবে অ্যাড করতে চান সেই ট্যাবে জাস্ট অ্যাড করে দিলেই হবে। তো আমার এখানে অলরেডি এই যে মাই অ্যাড ইন অ্যাড করা আছে। তো এখানে যদি ক্লিক করাই তাহলে দেখুন যে অ্যাডের অপশানটি আসবে, আপনি যেখানে অ্যাড করতে যাচ্ছেন সেখানে জাস্ট অ্যাড করে দিলেই হবে। তো আমরা এটা ক্যান্সেল করে দিলাম। তো অ্যাড ইনে গিয়ে কি করতে হবে দেখুন। তো আমরা অ্যাড ইনে চলে যাব। অ্যাড ইনে ক্লিক করলে আমাদের একটি সার্চ অপশান আসবে। তো এখানে আমরা কিউআর লিখলে আমাদের এই ধরনের অনেক কিওয়ার্ড চলে আসবে। তো এর মধ্যে যেটা হচ্ছে কিউআর অফিস, এটাতে আমরা কিউআর ফর অফিস এটাতে ক্লিক করব। এতে ক্লিক করলে যে এই ধরনের একটি অপশান চলে আসবে। তো এখানে এখন কি আমরা যদি নামটি লিখে নেই, প্রথম নাম ASSIT, অসিত, এবং এটা মিডিয়াম সাইজ 15%, এবং এটাকে যদি আমি ইনসার্ট করি দেখুন আমার কিওয়ার্ড কিন্তু কোড কিন্তু চলে এসেছে। আবার নেক্সটে ক্লিক করে আমি যদি এখানে জাস্ট কি লিখি, অমিত, AMIT, অমিত, আমার কিউআর কোড কিন্তু রেডি হয়ে গেছে, জাস্ট ইনসার্ট করব। নেক্সট। তো এখানে সাইজ কিন্তু আপনি চাইলে বাড়ায় কমে নিতে পারবেন। ইউটিউবের ক্ষেত্রে আমরা এখানে যদি www.youtube.com লিখে এখানে যদি সাইজটা মিডিয়াম না দিয়ে আমরা যদি এটা 25% দিই, যদি ইনসার্ট করি দেখুন 25% সাইজ কিন্তু চলে এসেছে। নাম্বারের ক্ষেত্রে জাস্ট এই নাম্বারটিকেও যদি আমরা জাস্ট কপি করে জাস্ট এখানে যদি দিয়ে দেই, দিয়ে এটাকে আমরা একটু সাইজটা একটু বড় করে নিই, 30% দিলাম, দিয়ে যদি আমরা ইনসার্ট দেই দেখুন নাম্বারের কিউআর কোডও কিন্তু আমরা পেয়ে গেছি। জাস্ট আপনি যে কিউআর কোড চাচ্ছেন সেটি দিলে ইনসার্ট করলে কিন্তু কিউআর কোড পেয়ে যাবেন। আমাদের কিউআর কোড কিন্তু রেডি। এখন এই কিউআর কোডকে আমি জাস্ট আলাদা ইমেজ আকারে সেভ করব। যে কোনো একটি কিউআর কোডের উপর ক্লিক করে আমরা এখানে হোমে গিয়ে এই যে ক্লিপবোর্ডে এখানে এই যে কপিতে গিয়ে কপি অ্যাজ পিকচারে ক্লিক করব, ওকে দিব, দিয়ে আমরা একটা ওয়ার্ড ফাইল ওপেন করে নেব। এখানে আমরা একটি এমএস ওয়ার্ড ফাইল ওপেন করে নিলাম, নিয়ে আমরা পেস্ট করে দিলাম কিউআর কোডটি।
পেস্ট করে দিয়ে এটার উপর রাইট বাটন প্রেস করে আমরা যদি সেভ অ্যাজ পিকচারে ক্লিক করি তাহলে দেখুন আমাদের এটা কি সেভ করতে বলতেছে, কোথায়, ডেস্কটপে। পিকচার 1 সেভ দিয়ে দিলাম। তাহলে দেখুন কিউআর কোডটি কিন্তু আলাদাভাবে সেভ হয়ে গিয়েছে। এখন এই কিউআর কোডটি আমরা একটু চেক করব যে আসলে ঠিক আছে কিনা বা ঠিক রেজাল্ট দেয় কিনা। এই জন্য আমরা গুগলে চলে যাব। গুগলে গিয়ে আমরা লিখব কিউআর কোড অনলাইন রিডার, এন্টার প্রেস করব। এন্টার প্রেস করে এই যে রিড কিউআর কোড বারকোড অনলাইন ক্লিক করলাম, করে যে আপলোড ফাইলে গিয়ে আমাদের এটি ডেস্কটপে ছিল। এই যে পিকচার 1 ওপেন, দেখুন এটা কিন্তু স্ক্যান হচ্ছে। এই যে এখানে কিন্তু চলে এসেছে www.youtube.com। তো আমরা যদি এই লিঙ্কে ক্লিক করি আমাদেরকে কিন্তু এই যে ইউটিউবে নিয়ে কিন্তু চলে আসবে। তো এইভাবেই কিন্তু আমরা খুব সহজে কিউআর কোড ব্যবহার করতে পারি এবং যে কোনো কিছুর ক্ষেত্রে কিন্তু আমরা একটি কিউআর কোড রেডি করতে পারি এবং সেটি ব্যবহার করতে পারি। তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সে মতো ভালো থাকবেন, সুস্থ থাকবেন।